ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা মহাপুরুষ মহারাজের শিবানন্দ বাণী পাঠ আরও এগিয়ে নিয়ে যাব। বেলুড় মঠ 7 ডিসেম্বর 1928। বিকালবেলা মহাপুরুষ মহারাজ মঠের উপরতলার পূর্ব দিকের বারান্দায় বসিয়ে আছেন। বেলা 5:30, শীতকাল, গায়ে পাতলা একটা ফ্ল্যানেলের জামা। ব্লাড প্রেশার বেশি বলিয়া গায়ে গরম জামা রাখিতে পারেন না। রাত্রেও খুব সামান্য গাত্রাবরণ ব্যবহার করেন। কয়েকটি যুবক ভক্ত আসিয়াছেন। সকলেই একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তারা প্রণাম করিয়া উপবেশন করিলে কুশল প্রশ্নাদির পর মহাপুরুষ মহারাজ তাহাদিগকে বিদ্যালয় সম্বন্ধে নানান কথা জিজ্ঞাসা করলেন। কীভাবে পড়াশোনা হয়, ছেলেদের জন্যে খেলাধুলার বন্দোবস্ত আছে কি না ইত্যাদি। দেখুন, মানে সব কিছু মহারাজ খবর নিচ্ছেন, খেলাধুলার কী ব্যবস্থা আছে ছেলেদের। তারপর কিছুক্ষণ চুপ করিয়া বসিয়াছেন, অন্তর্মুখ ভাব। কখনো একদৃষ্টে গঙ্গার দিকে তাকাইয়াছেন, কখনো বা অর্ধনিমিলিত চক্ষু। পরে আস্তে আস্তে সকলকে লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, তোমরা নিত্য নিয়মিত একটু একটু জপ ধ্যান করো তো? ওদের সবাই দীক্ষিত আর কি, জানিকে ভক্ত। আজ্ঞে হ্যাঁ মহারাজ। কখন করো? বিকালবেলা স্কুলের কাজকর্ম সব সেরে একটু বিশ্রামের পর ঠাকুর ঘরে গিয়ে জপ ধ্যান করি। যেদিন সকালে বিশেষ কাজকর্মের ভিড় না থাকে সেদিন সকালেও ঠাকুর ঘরে যাই। যদি সকালবেলা সময় না পাই তো দুপুরে স্কুলে যাওয়ার পূর্বে ঠাকুর ঘরে গিয়ে অন্তত একবার ঠাকুর প্রণাম করে আসি। মহারাজ, ঠাকুর প্রণাম তো করবেই, একটু একটু ধ্যানও করবে। রাত্রেই ধ্যান জপের প্রশস্ত সময়। যতটুকু সময়ের জন্যেই হোক একবার নিজেকে কাজকর্ম থেকে আলাদা করে ফেলতে হবে। সে সময় মন থেকে সব ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে সব থেকে গুটি নিয়ে আত্মস্থ করে ফেলবে। দিনান্তে অন্তত একবার এটা করা চাই, তা যতক্ষণের জন্যই হোক। মহারাজ খুবই স্পষ্ট কথা বলছে, মানে দিনে অন্তত একবার সব কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটু ধ্যানের চেষ্টা অবশ্যই করতে হবে বলছি। কাজকর্ম, সংসারের সুখ দুঃখ এ তো আছেই, কিন্তু এই সবই অনিত্য, সবই দুদিনকার জন্য। সংসার যে অনিত্য এই চাইতে নিশ্চিত আর কিছুই নেই। অবশ্য তোমরা যা করছো এ খুব ভালো কাজ। পর্যন্ত বললেন সংসার অনিত্য, এ তো ওনার থেকে আর কে বেশি বুঝবে। ঠাকুরের কাছে থেকে যা শিক্ষা পেয়েছিলেন আর ওনার যা জীবনের অভিজ্ঞতা, সে থেকে যে জগতে কতটা অনিত্য উনি তো খুব ভালোভাবে জানেন। কিন্তু তাও উনি বলছেন তোমরা যা কাজ করছো সেটা তো ভালো কাজ। কেন শিক্ষকতা করছো, একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের পড়াচ্ছ, ভালো। কিন্তু এ কাজ থেকেও মনকে অন্তত কিছু সময়ের জন্যে তুলে নিয়ে ভগবানের সেই পাদপদ্মে অর্পণ করতে হবে। কিছু নির্দিষ্ট সময় খুবই চেষ্টা করে এভাবে মনটাকে সরিয়ে নিয়ে সাধন ভজনের একদম একেবারে চেষ্টায় থাকতে হবে। তারপরে আবার তো কাজকর্ম আছেই। তখন একমাত্র সেই পরম পিতা পরমেশ্বরের নিত্য সত্য মঙ্গলময়ী রূপে ডুবে যাবে।
একমাত্র ভগবানই হৃদয়ে জুড়ে থাকবেন, আর জীব জগতের কোনো ভাবনা থাকবে না, এমনকি নিজের ভাবনাও নেই। শুধু ভগবানকে বা ইষ্টকে চিন্তা করা, তার রূপ কল্পনা করা, যেখানে মনের অন্য কিছুর কোনো জায়গায় বিন্দুমাত্র নেই। আর প্রার্থনা করবে, হে প্রভু, আমায় ভক্তি বিশ্বাস দাও, জ্ঞান দাও, আর তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। এটা একদম ঠাকুরের প্রার্থনার মতন। মা, তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হয় আমি। এরা সবই তো ভগবানের সৃষ্টি, জগৎ তো তারই সৃষ্টি। জগতে যেটা আমরা মায়া বলি সেও তো ভগবানই। কাছেই উনি যদি আমাদের এ থেকে দূরে রাখেন বা মুক্ত রাখেন, তবে আমরা মুক্ত থাকতে পারবো। প্রাণ ভরে এই প্রার্থনা করবে, এমন ধ্যান করবে যে তার সঙ্গে একেবারে এক হয়ে যাবে, অভেদভূত। এইটাই করাই চায়। আবার বলছি বাবা, দিনেতে যতক্ষণের জানি হোক, একবার সব ভুলে গিয়ে তার সঙ্গে এক হয়ে যেতে হবে। একই সময় বিশেষ করে ওইভাবে দীর্ঘকাল অভ্যাস করলে, যেরকম যোগের বলছে দীর্ঘকালীন নিরন্তরেণ অভ্যাসেন। দীর্ঘকাল নিরন্তর অভ্যাস, এ তো শুধু 1-2 মিনিটে হবে না, যত সময়। কেননা বসলে তো নানান রকম চিন্তা মনে সব কিছুকে কী করে সরিয়ে নেওয়া যায়, এত তো সহজ নেই। মহারাজ বলছেন বটে, সেজন্য প্রথমটা অনেকক্ষণ লড়াই করে করে মনটাকে শান্ত করতেই তো অনেক সময় চলে যায়। তারপরে ওই অবস্থায় যদি আরও একটু গভীরে যাওয়ার চেষ্টা করা যায়, তাহলে হয়তো ধ্যানটা ভালো লাগবে আর কি। তা করতে প্রথম হয়তো খুব কষ্ট হবে, পারবে না, কিন্তু তাই বলে ছেড়ো না। ঠিক মহারাজ বলছে, প্রথম হয়তো পারবে না, কিন্তু ছাড়বে না। খুব প্রার্থনা করো, তবে তিনি মন প্রাণ শান্ত করে দেবেন। তিনি কৃপা করে তোমাদের মনে বল দেবেন, তার সঙ্গে এক করে নেবেন। ধ্যান করতে করতে মনের শান্তি বাড়বে, এবং তখনই সেই মন দিয়ে ঠিক লোকহিতকর কাজ সম্ভব। এটি পাকা করে জেনে রেখো যে এ জগৎ তার, জীব তার, সৃষ্টি তিনিই করেছে, তোমরা তার দাস। তিনি কৃপা করে তোমাদের দ্বারা তার জীবের যতটুকু সেবা করিয়ে নেন, ততটুকুই তোমরা ধন্য। ভগবত ধ্যান করতে করতে নিজের অহং একেবারে নষ্ট করে ফেলবে, তখন কেবল তিনিই থাকবেন। মনের এই অবস্থা যখন হয়, তখনই হবে তোমাদের দ্বারা ঠিক জনহিতকর কাজ। কীভাবে সব কিছু মহারাজ জুড়ে দিলেন। প্রথম বলছে, যতই কাজ হোক নিজেকে সে থেকে সরিয়ে নিয়ে দিন আনতে, একেবারে দিনের মধ্যে ওইভাবে একান্তভাবে বসে চেষ্টা করতে হবে নিজেকে এই ভগবত চিন্তায়, তার রূপ ধ্যানের মনটাকে একবারে নিমগ্ন করতে হবে। সে বলছেন ওইভাবে ঠিক করতে পারলে তবেই তোমরা ঠিক জনহিতকর কাজ করবে। নাহলে জনহিতকর কাজ অনেক সংস্থা তো চেষ্টা করছে, হচ্ছে কি, করতে করতে নিজের নাম যশ, আবার চুরি চামারি তো আছেই, না হলেও এত পদবী প্রতিষ্ঠান, নাম যশ নিয়ে এত ঝগড়া, এত কোর্ট কাছারি পর্যন্ত চলে যায়। যদি সেবা করতে এসে কোর্ট কাছারি করার কি দরকার আছে? না বসালেই সরে গেলেই করবে না, না আমিই করব। এই জন্য মহারাজ বলছেন, ওইভাবে যদি ধ্যান ঠিক হলে, তখন ওই ধ্যানে ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে তিনিই জীব সৃষ্টি করেছেন, তিনিই জগৎ সৃষ্টি করেছেন, সব কিছু তিনি। তাহলে সব তিনি হলে ধীরে ধীরে অহংকার তো কম হবেই, আর একবারে ওই তো অহংকার পুরো মুছেও যেতে পারে।
ওই জন্যে ওইভাবে তার প্রতি নির্ভরতা, সে সব কিছু। কাজে আমি শুধু সামান্য নিমিত্ত মাত্র, যেরকম কৃষ্ণ ভগবানকে বললেন তুমি এত সব সামনে আছে, বিশ্বরূপ দর্শনে দেখিয়ে দিলেন ভীষ্ম দ্রোণ সব অলরেডি মারা গেছে, তাদের সব ঝুলছে ওখানে, কি দেখছো ওখানে, সব কিছু করা আছে, তুমি শুধু নিমিত্ত বনে যাও, নিমিত্ত হয়ে যাও। তুমি করো না করো এর আর পরিণাম যা হবে তোমাকে দেখিয়ে দিলাম। কিন্তু তুমি নিজেই স্বেচ্ছায় এরকম ভগবানের নির্দেশ অনুযায়ী এর মধ্যে যদি এই ধর্মযুদ্ধে জুড়ে যাও, তুমি নিমিত্ত বনে যাও, তাহলে তোমার কীর্তি, তোমার এই সব কিছু স্বর্গবাস সব কিছু। সেই জন্যেই মহারাজ বলছেন ওইভাবে ঠিক ঠিক সাধনা করলে তবে মানুষ বুঝতে পারবে এইসব ভগবানেরই, অতএব আমার অহংকার কিছুই নেই, আমার এই ধরনের কিছু করার আমি সুযোগ পেয়েছি, আমি ধন্য, এইভাবে ও মানুষ করবে আর কি। 3 দিন হইল শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা খুব সমারোহের সহিত সম্পন্ন হয়ে গেছে। আবার এটা হচ্ছে বেলুড় মঠেরই 16ই মার্চ 1929। সেই উপলক্ষে মঠের 17 জন ব্রহ্মচারী সন্ন্যাস ধর্মে দীক্ষিত হইয়াছে এবং 21 জন যুবক ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করিয়াছে। এই হোমাদির সময় মহাপুরুষ মহারাজ উপস্থিত থাকিয়া সকলকে সন্ন্যাস ও ব্রহ্মচর্য দিয়েছিলেন। সেই দিন সকালে ঠান্ডা লাগিয়া তাহার খুব সর্দি হইয়াছে। আজ পূর্বাপেক্ষা কতকটা ভালো, সকালবেলা বেশ প্রফুল্ল ভাব, যদিও শরীর সুস্থ নয়। নানা কথাবার্তা হইতেছিল। হঠাৎ নবদীক্ষিত একজন সন্ন্যাসীকে লক্ষ্য করিয়া হাসতে হাসতে মহারাজ জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি হয়েছে? সন্ন্যাসীর পর সকলকে একটা কিছু নাম দেওয়া হয় আর কি। অপর একজন সন্ন্যাসী নবদীক্ষিতের নাম বলিয়া দিলেন। তখন মহাপুরুষজি খুব গম্ভীরভাবে বলিলেন, বাবা, এরপর যা হবার তা স্বয়ং ভগবান কৃপা করে না দিলে আর হবে না। সন্ন্যাস নেওয়া তো সোজা, কিন্তু পরাভক্তি, পরম জ্ঞান এসব তার বিশেষ কৃপা না হলে কিছুই হয় না। বেশিরভাগই এরকম সংস্থা বা মঠ মিশনেও যাদেরকে দেওয়া হয়, তারা তো সাধক, তারা তো সিদ্ধ মহাপুরুষ নয়। অতি ওরা সন্ন্যাস নিয়ে আরও গভীরভাবে সাধনা করবে, আর ভগবানের কৃপা হলে আরও এগিয়ে যাবে। এক স্তর পর্যন্ত বলছেন আমি এগিয়ে দিলাম, সন্ন্যাস তো দিয়ে দিলাম, কিন্তু এরপরে যদি কিছু তোমরা এগোতে চাও, কিছু পেতে চাও, তাহলে সেটা ভগবানের কৃপা ছাড়া হবে না। এইসব তাঁর বিশেষ কৃপা না হলে কিছুই হয় না। তবে যদি কেউ ব্যাকুল হয়ে চায় তো তিনি দেনও। পূর্ণ জ্ঞান ভক্তি যদি না হলো তো খালি গেরুয়া পরে কী লাভ? বলছেন গেরুয়া পরাই মানেই পূর্ণ জ্ঞানের অধিকারী হতে হবে, পূর্ণ জ্ঞান লাভ করতে হবে এবং ভক্তি, পূর্ণ ভক্তি, পরাভক্তি। পশ্চিমে তো দেখেছি এই কাশী হরিদ্বার অঞ্চলে অনেক অনেক মঠ আছে, আর ওদিকে লোকেরা কেউ বা কিছু আটা কি নূতন কাপড় অথবা 1 টাকা নিয়ে এসে কোনো মহন্তের কাছে হাজির হয় আর বলে, বাবা বিরজা হোম করিয়ে দাও। বিরজা হোমও মুখ দিয়ে উচ্চারণ পদ, ও বিজা হোম করিয়ে দাও বলছে মহারাজ বলছে, বিরজা হোমও মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, বলে বিজা হোম, আর মহন্ত বিজা হোম করিয়ে দিল। ব্যাস, কিছু কাপড়, একটু টাকা আর কিছু আটা নিয়ে আসলো, বললো আমার বিজা হোম করিয়ে দাও। ব্যাস, সে সন্ন্যাসী চেলা হয়ে গেল। তারপর ভিক মেঘে খায়
আর থাকে। আবার কখনো ব্যবসা বা তেজারতি কাজও জুড়ে দিল। এরকম লাখ লাখ সন্ন্যাসী তো সব রয়েছে, কিন্তু বাবা ঠিক ঠিক মুমুক্ষু কজন। সন্ন্যাস নেব, বিরজা করব, মন্ত্র পড়ব, এসবের জন্যে যে ব্যাকুলতা হয়, সেই ব্যাকুলতা যদি কারো ভগবান লাভের জন্যে হয়, সে তো ধন্য, সে তো মহাভাগ্যবান। মানে মানুষের এগুলোর জন্যে খুব আর্জি ব্যাকুলতা, বলছে এরকম সন্ন্যাস নেব, বিরজা হোম করব, সন্ন্যাসীর মন্ত্রগুলো পড়ব, এর জন্যে তো খুবই ব্যাকুলতা আছে। কিন্তু সত্যি সত্যি ভগবানকে পাওয়ার জন্যে এগুলো হয়, সেগুলি সে মানুষটি ধন্য হয়ে যায় আর কি। সব ছেড়ে ছুড়ে দিয়ে যে ভগবানকে চাই, সেই মহাধন্য। কিন্তু তাদের সংখ্যা খুব কম। যাদের এই অবস্থা হয়েছে, তারা বাহ্যিক ভেকের দিকে আর নজর দেয় না। এভাবে যদি কারো ভগবানের প্রতি এইভাবে ব্যাকুলতা যদি হয়ে যায় কারো পাওয়ার জন্যে, সে তো ধন্য, সে সব ছেড়ে ছুড়ে দেবে, আর বাইরের যে বেশভূষ আবরণের দিকে একদম নজর দেবে না। কাপড় সাদাই থাক আর গেরুয়াই থাক, বাবা আসল জিনিসের দিকে নজর দাও সব। এবার রাজা মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন প্রেমানন্দজিকে, বাবুরাম, এই গেরুয়া কি দরকার আমাদের, সাদা কাপড় আমরা পরি। রাজা মহাপুরুষের মতন বাবুরাম মহারাজের মতন সন্ন্যাসী ভাবা যায়? তাদের একদম বৈরাগ্যের সীমায় পৌঁছে গেছিল, জ্বলন্ত উদাহরণ ত্যাগের। নবদীক্ষিত সন্ন্যাসী খুব কাতরভাবে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ ওর কৃপা ভিক্ষা করায়। তিনি বললেন, বাবা, আমরা তো খুবই প্রার্থনা করছি, তোমাদের ভক্তি বিশ্বাস লাভ হোক, পরম জ্ঞান লাভ হোক, মুক্ত হয়ে যাও, সব জীবন মুক্ত হয়ে যাও তোমরা। জয় প্রভু করুণাময় দীন শরণ ঠাকুর। উনি বলছেন, আমরা তো আশীর্বাদ করছি, খুবই প্রার্থনা করছি, কিন্তু তোমাকে তো উঠে পড়ে লাগতে হবে, তাহলেই এই আশীর্বাদগুলো ফলশ্রুত হবে। নবদীক্ষিত সন্ন্যাসীদের কেউ পূর্বদিন মধুকরী করতে গিয়েছিল। সে প্রসঙ্গে মহাপুরুষজি বললেন, এদিকে মধুকরীর চলন নেই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া খুব আবেগ ভরে বলিতেছেন, এই তোমার চরণে এরা মুমুক্ষু সব এসেছে ঠাকুর, এদের ভক্তি উচ্ছ্বাস দাও, পরিপূর্ণ করে দাও। ওদের জন্য মহাপুরুষ মহারাজের খুবই চিন্তা করুণা। এরা এসেছে, সন্ন্যাস নিয়েছে, এদের মনে এরকম সত্যি ভক্তি উচ্ছ্বাস থাকলে তবেই তো। এবং ঠাকুরও দেখবেন কথামৃতে বলছেন, মা, এদেরকে কিছু সামান্য কিছু দাও, যারা এখানে আসে, তাহলে এখানকার সম্বন্ধে বিশ্বাস হবে কি করে। সেরকম মহাপুরুষ বলছেন, এদের কিছু হোক, মায়ের কাছে প্রার্থনা করছে। 17 মার্চ 1929 আজ শ্রী শ্রী ঠাকুরের বিরাট জন্ম মহোৎসব। বিলুরমাটি তো আপনারা সবাই জানেন, প্রথম জন্মতিথির ঠিক পরের রবিবার বিশাল বড় সাধারণ উৎসব হয় আর কি। মহাপুরুষ মহারাজের শরীর ভালো নয়, সর্দির ভাব খুব রহিয়াছে। পূর্ব রাত্রে ঘুমও ভালো হয়নি। অনেক ভক্ত যারা মহাপুরুষজির শ্রীচরণ দর্শন করিতে ইচ্ছুক, খুব সকালে হইতেই আসিতে আরম্ভ করিয়াছেন, কারণ একটু বেলা হইলে আর দর্শনের সুবিধা হইবে না। অত ভিড় হলে কোথায় পৌঁছবে। জনৈক বৃদ্ধ ভক্ত আসিয়া প্রণাম আনতে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলে মহাপুরুষ খুব প্রফুল্ল মুখে বলিতেছেন, শরীর মোটেই ভালো নয়। শরীর ভালো নাই বলছেন, কিন্তু খুব প্রফুল্ল মুখ। তার মানে ওনার আর ওনার শরীরের কোনো সম্পর্ক নেই আর কি। ভক্ত, কি হয়েছে মহারাজ, রাত্রে কি ঘুম ভালো হয়নি? মহারাজ, না, ঘুম তত মন্দ হয়নি, তবে কি জানো, বৃদ্ধ শরীর
কত সব উপসর্গ লেগেই আছে। ষড বিকারাত্মক শরীর, দেহের ধর্মই এই। এখন শেষ বিকার নশ্যতি, হ্যাঁ, জায়তে বর্ধতে অবক্ষিতে সব করে নশ্যতি লাস্ট সেই দিকে চলেছে। অবশ্য এইসব বিকার দেহেরই। পরমাত্মা যিনি ভিতরে রয়েছেন তিনি যেমন তেমনি আছেন, তাকে সব অভিভূত করতে পারে না। তিনি যিনি দেহি তিনি ঠিক আছে, দেহের মধ্যে যে রয়েছেন উনি ঠিক আছে, দেহটা এরকম, দেহটা খারাপ। শরীর তো আর আত্মা নয়, ঠাকুর কৃপা করে সেই জ্ঞান দিয়ে দিয়েছেন। এখন শরীর যাক আর থাক। এটা মানে শরীরের ঊর্ধ্বে গিয়ে অতীন্দ্রিয় জগতে প্রবেশ করে কোনো আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন মহাপুরুষই এরকম বলতে পারে। কেন আমাদের এত শরীর মন কেন্দ্রিক জীবন, শরীরে কিছু হলেই তো আমরা একেবারে ভেঙে পড়ি। সেই জন্যে ওই যে এরকম একটা এতে শরীর এর মনের উপরে গেলে তখন মানে শরীর যা হচ্ছে হচ্ছে, আমার কোনো তার সাথে সম্পর্ক নেই, এই ভাব হয়তো রাখা যেতে পারে। এখন তার ইচ্ছা হয়তো শরীর থাকবে, নইলে শরীর যাবে, তার যেমন ইচ্ছা। আর দেহের বয়স তো কম হয়নি, উনি তো মহারাজ তো সবসময় প্রস্তুত, একটা পাকা ফলের মতন যে কোনো মুহূর্তে পড়তে পারে। কিন্তু উনি বলছেন এর মধ্যে আমার কোনো লেনা দেনা নেই। প্রভু তিনি যতদিন রাখেন, রাখতে চাইছেন এই শরীরটাকে রাখবেন। উনি বলবেন না চলে এসো, তাহলে তুলে নেবেন। এই জন্যে এর মধ্যে আমার কোনো বলার নেই, আমার কিছু করার নেই। 19 মার্চ 1929 পূজনীয় মহাপুরুষ মহারাজের শরীর আজ তত ভালো নয়। মাত্র 2 দিন পূর্বে রবিবারে শ্রী শ্রী ঠাকুরের বিরাট উৎসব খুব সমারোহে সম্পন্ন হয়ে গেছে। লাখ লাখ লোক হয় আর কি ওই দিন। প্রায় 1.5 লক্ষ লোক ওই উৎসবানন্দে যোগদান করিয়াছিল। সেই দিন খুব ভোর হইতে অনেক রাত্রি পর্যন্ত অসংখ্য ভক্ত নরনারী মহাপুরুষজির দর্শন লাভে ধন্য হইয়াছিল। ভক্তদের জন্যে সর্বক্ষণ অবারিত দ্বার। তিনিও ঠাকুরের ভাবে এত মত্ত হইয়াছিলেন যে শরীরের দিকে তার মোটেই ভ্রুক্ষেপ ছিল না। যেন দৈব বলে বলিয়ান হইয়া আক্লান্তভাবে সকলের সঙ্গে আনন্দে ঠাকুরের প্রসঙ্গ করিয়া এবং নানা প্রকার ধর্মোপদেশ দানে ভক্তদের প্রাণে বিমল আনন্দ সুধা বর্ষণ করিয়াছিলেন। একবারে ওনার শরীর খারাপ, সকাল থেকে রাত্রি পর্যন্ত দর্শন দিয়েই গেছে। সুস্থানে তার সাথে ঠাকুরের কথা, অন্যান্য ধর্ম প্রসঙ্গ, সাধন সম্বন্ধে সব কিছু করে ওদের হৃদয়ে ভরে দিয়েছেন। আর ওনার তো কোনো অবস্থা খারাপ, সেই দিনের অতিরিক্ত ক্লান্তির দরুন শরীর আরও বেশি খারাপ হয়েছে। কিন্তু তিনি সদা প্রফুল্ল, সর্বদা আনন্দময়। শরীর জানে আমার কি আছে। ঠাকুরকে একদম খুব শেষ অবস্থায় কিছুদিন আগে হরি মহারাজ এসছে, বলছে মানে হরি এরকম খুবই হচ্ছে, ব্যথা হচ্ছে, গলায় ক্যান্সার ছিল তো শরীরটা খারাপ, কিন্তু আপনি তো দেখছি একবারে প্রফুল্ল। ওনার অবস্থাটা আরে সারা ধরে ফেলেছে। বললেন আপনি তো বাইরের দিকে বলছেন আমার শরীর খারাপ, কিন্তু দেখছি একদম আপনি আনন্দে মগ্ন, বা এই ধরনের কিছু বললো আর আরে শালা ধরে ফেলেছে বললেন ঠাকুর। আর সকাল হইতে মঠের সাধু ব্রহ্মচারীগণ একে একে ভক্তি নম্রভাবে তাহার ঘরে সমবেত হইয়াছে। এক ভক্তি নম্রভাবে তাহার ঘরে সমবেত হইয়াছেন। তিনিও সকলকে কুশল প্রশ্নাদি দ্বারা পরিতৃপ্ত করিতেছেন। একজন সন্ন্যাসীর পরিধানে জীর্ণ বস্ত্র দেখিয়া
তখনই তাকে একখানি নূতন কাপড় দেবার জন্যে নিকটস্থ সেবককে আদেশ করিয়াছিলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, সাধুদের কার কি দরকার না দরকার তাও তোমরা একটু খোঁজ খবর রাখতে পারো না? কেন সব সাধু হয়তো চাইছে না, ওর দরকার কিন্তু আর চাইবার ইচ্ছা নেই, চাইবে না, সে নিজেদের ধ্যান রাখতে হবে। জনৈক প্রবীণ সন্ন্যাসী তাহার সামনে আসিতেই ওম নমঃ শিবায় জয় মা বলিয়া অভিবাদন করিতেছে। ক্রমে দক্ষিণেশ্বরের সম্বন্ধে কথা উঠিল। নবদীক্ষিত সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলেই আজ দক্ষিণেশ্বরে ভবতারিণীকে দর্শন করিতে যাইবেন এবং সমস্ত দিন তথায় গান ভজনাদিতে অতিবাহিত করিবে। মন্দিরের পরিচালকগণ তথায় 30 জন সাধুর প্রসাদ পাইবার ব্যবস্থা করিয়াছে। সব শুনিয়া মহারাজ খুব আনন্দিত হইয়া বলিতেছেন, দক্ষিণেশ্বর আমাদের ভূস্বর্গ, আমাদের কৈলাস বৈকুণ্ঠ, ও কি কম স্থান গা? পঞ্চবটি মহাসিদ্ধপীঠ, ওই পঞ্চবটিতে ঠাকুরের কত মহাভাব হইয়াছিল। ঠাকুর 12 বৎসর ধরে কত বিভিন্ন ভাবের সাধনা ওই দক্ষিণেশ্বরে করেছিলেন। কত দিব্য দর্শন, কত দিব্য অনুভূতি ওখানে তার হয়েছিল, তার তুলনা হয় না। আর কোনো অবতার পুরুষের জীবনে এত কঠোর আর বিভিন্ন ভাবের সাধনা ও এত উচ্চ আধ্যাত্মিক অনুভূতির কথা ধর্ম ইতিহাসে দেখা যায় না। এটা অদ্ভুত। আপনি আগে আমাদের পূর্ব যে অবতারাদির কথা আমরা জানি বা বলি, সেই আপনি রামচন্দ্রজি বা শ্রীকৃষ্ণ, এদের জীবনে ওই রকম এত তপস্যার কথা উল্লেখ আমরা বিশেষ পাই না, এরকম অন্যান্য অবতারের বাইরেও। অতএব ঠাকুরের এই একটা বিশেষত্ব তার জীবনে, যে তার চরম বৈরাগ্য, তার সাধনে ডুবে থাকার যে প্রবৃত্তি। প্রথম তো দিনে 18, 19, 20 ঘন্টা ঘুম নেই, খাওয়ার নেই, কিছু নেই, ওইভাবে কেটেছে ওই 12 বছর। এগুলো একেবারেই লিপিবদ্ধ, খুব অথেন্টিক রেকর্ডিং শরৎ মহাশয় নিজের সঙ্গে করেছেন। আর লীলা প্রসঙ্গে অন্যান্য ঠাকুরের সঙ্গে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেই উনি অনেক কথাবার্তা বলে বইটা লিখেছেন। অতএব এটা আমরা খুব অথেন্টিক মানি, বলিতে তার সাধনের কথা লেখা আছে। ঠাকুর বলতেন, এখানকার সব অনুভূতি বেদান্ত ছাড়িয়ে গিয়েছে। বেদান্তের তো অনেকটা, বেদান্তের সব কিছু দেওয়া আছে, তারও ঊর্ধ্বে ওইভাবে ওখানে হয়তো উল্লেখ নেই অনেকগুলো। যেরকম ঠাকুরের অবস্থা ছিল সেটা ওখানে ওইভাবে ব্যাখ্যা নেই। তাই তো স্বামীজি ঠাকুরের সম্বন্ধে বলেছেন, অবতার বরিষ্ঠায়। ঠাকুর বৃন্দাবনের রজ এনে পঞ্চবটিতে ছড়িয়েছিলেন। দক্ষিণেশ্বরের প্রতি ধূলিকণা পবিত্র। স্বয়ং শ্রী ভগবানের পাদস্পর্শে দক্ষিণেশ্বর মহাতীর্থ পরিণত হয়েছে। অদ্বৈতবাদী কি দ্বৈতবাদী, শাক্ত কিংবা বৈষ্ণব, শৈব বা তান্ত্রিক, সকলের কাছে দক্ষিণেশ্বর মহাপীঠ। কেন ঠাকুর সব রকমের সাধনা করেছেন। যেই মতেই হোক, ওখানে গেলে সাধন করার একটু সুযোগ পাবেন, উদ্দীপনা পাবেন। কারণ ঠাকুর সব ভাবের সাধনা করে ওখানে সিদ্ধি লাভ করেছিলেন। এবার ভগবানের মহাসাত্ত্বিক ভাবের বিকাশ, স্বয়ং আদ্যাশক্তি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আধারভূতা সেই জগজ্জননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করেছে। খুব সুন্দর ঠাকুরের সম্বন্ধে বলছেন সব ভাবের সাধনা করে সিদ্ধি লাভ করলেন। তো এবার ভগবানের মহাসাত্ত্বিক ভাবের বিকাশ,
ভগবানেরও যদি শরীর যদি ধারণ করতে হয়, ওর মধ্যে তো সত্য রজতম 3 গুণ থাকবে। সত্যের এত প্রাধান্যতা দেখা যাবে বলছে। স্বয়ং আদ্যাশক্তি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের আধারভূতা সেই জগৎজননী স্বয়ং ঠাকুরের দেহ আশ্রয় করে লীলা করেছে। ঠাকুরের অলৌকিক তপস্যায় ভূর্ভুব স্ব ইত্যাদি লোক সমুদায় পর্যন্ত উপকৃত হবে। কি মহাশক্তির খেলা! বলিতে বলিতে মহাপুরুষজির সমগ্র মুখমণ্ডল প্রদীপ্ত হইয়া উঠিল এবং তিনি অধোবদনে গম্ভীরভাবে বসিয়া রইলেন। মানে ঠাকুর সম্বন্ধে বলতে বলতে বলছেন ভূর্ভুবস্ব ইত্যাদি লোক সমুদায় পর্যন্ত উপকৃত হবে। এই তো ভূলোক তো হবেই, সমস্ত লোক তার সাধনার তারও মানে উপকার হবে। কি মহাশক্তির খেলা! মুখমণ্ডল একদম জল জল করছে একবারে, আর একটু মানে মাথা এই করে নিচ করে আদৌবদনে গম্ভীরভাবে বসিয়ে আছে। দুপ্রহরে সবেমাত্র মহাপুরুষজি আহারে বসিয়াছেন। এমন সময় স্বামী শুদ্ধানন্দ তাহাকে প্রণামান্তর জিজ্ঞাসা করলেন, আপনার শরীর আজ কেমন আছে মহারাজ? মহাপুরুষজি খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করিয়া তাহার দিকে চাহিয়া রহিলেন। পরে যেন সুপ্তোক্তির ন্যায় ধীরে ধীরে বলিতেছেন, এই শরীরের কথা জিজ্ঞাসা করছো? শরীর এখন টলটলায়মান অবস্থায়। কখন যে কি হয় তার কিছু স্থিরতা নেই। এখন তোমরা সব ঠাকুরের কাজকর্ম দেখে শুনে নাও। এবার ঠাকুর আমায় রেহাই দেবেন বলে মনে হচ্ছে। মঠের উনি তো প্রেসিডেন্ট, অধ্যক্ষ। মা শুদ্ধানন্দ এসে খবর নিচ্ছেন মহারাজ কেমন। শুদ্ধানন্দ সাধারণ সম্পাদক বোধহয় ছিলেন তখন। বলছে তোমরা সব বুঝে নাও, এবার বোধহয় ঠাকুর আমায় ছুটি দেবেন। শরীরের ভিতরটা একেবারে ফাঁকা হয়ে গেছে, জোর মোটেই নেই, এবার খুব দুর্বল হয়ে গেছেন আর কি। জোর মোটেই নেই, তবে মনের শক্তি তিনি দিন দিন খুব বাড়িয়ে দিচ্ছে। আমি তো এখন নির্বাণের প্রান্তে দাঁড়িয়ে আছি। সামনে দেখছি সেই বিরাট আনন্দধাম। ঠাকুর কৃপা করে ক্রমে ক্রমে সব খুলে দিয়েছেন, নির্বাণের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। বলছেন সামনে এমনি দেখতে পাচ্ছি নির্বাণের যে রাস্তা, নির্বাণের দরওয়াজা। এই জন্যেই নির্বাণের প্রান্তে দাঁড়িয়ে আছি। কি বিনা আনন্দময় জায়গা! ঠাকুর খুব কৃপা করে সব খুলে দিয়েছেন দরওয়াজা, পরিষ্কার করে দিয়েছেন রাস্তা। ব্যাস ঠাকুর সব দেখিয়ে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, চক্ষু মুদ্রিত করিয়া। এখন আর কোনো ভাবনা নেই, শরীর যাক আর থাক। বলছেন ঠাকুর তো সব দেখিয়ে দিয়েছেন, আর কি করতে হবে, কবে করতে হবে, কি না, সমস্ত কিছু। দীর্ঘকাল মঠের প্রেসিডেন্ট ছিলেন তো, 1922 থেকে যে শরীর যাওয়া পর্যন্ত 34 এরকম। অতএব উনি সব কিছু উনি একবারে লাস্ট ওই জেনারেশনে, ওনার কাছ থেকে সব সম্বন্ধে তো নিয়ে নিয়েছে, জেনে নিয়েছে সবাই। সব হয়ে গেছে, পরিপূর্ণ করে দিয়েছেন, এখন আর কোনো ভাবনা নেই। শুদ্ধানন্দ সেই কি মহারাজ, আমাদের তো বড় ধারণা, দৃঢ় ধারণা ঠাকুর বহু লোকের কল্যাণের জন্যে, এই সংঘের কল্যাণের জন্যে আপনাকে আরও দীর্ঘকাল নিশ্চয়ই রেখে দেবেন। আজকাল আমরা ভীষণ আপনার ক্লান্তি হচ্ছে, তাতে শরীর বেশি খারাপ হয়েছে। আপনার যাতে কোনো প্রকার স্ট্রেইন না হয় তার জন্য আমরা সকলে খুব চেষ্টা করছি।
আপনার শরীর যতদিন আছে বহু লোকের কল্যাণ, আমরাও কত নিশ্চিন্ত আছি। বলছেন আপনাকে তো থাকতেই হবে, আমরা যতটা পারা যায় আমরা করছি, কিন্তু আপনি ছাড়া কি করে এ হবে। ওরা তো ভাবতেই পারছে না ঠাকুরের সন্তানরা চলে গেলে কি হবে আর কি। মহাপুরুষজি, তোমরা সকলে যে আমায় খুব ভালোবাসো তা আমি খুব জানি, এবং আমিও তোমাদের মতো সাধু ভক্তর সঙ্গে বেশ আনন্দেই আছি। আর এও ঠিক জেনেছি যে এই শরীর দ্বারা তার যতটুকু কাজ হবার তাবু কড়ায় গণ্ডায় তিনি করিয়ে নেবেন, আর তার পূর্বে ঠাকুর ছাড়বেন না। এক এক সময় ভাবি ঠাকুর এই শরীরটা এখনও কেন রেখেছেন, নিশ্চয়ই তার কোনো গূঢ় উদ্দেশ্য আছে, নইলে তিনি এই ভাঙা শরীরটা নিয়ে এখনও এত নাড়াছাড়া কেন করবেন। আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, আমি বলতে কইতে পারি না, তবু তিনি তার এই ভাঙা যন্ত্রটা দিয়ে কত কাজ করিয়ে নিচ্ছে। মানে জানে, মানে এগুলো তো এই ধরনের তো পাবে না, ওই জন্য এরকম মানুষ তাকে দিয়ে উনি এমনি তো বক্তৃতা হয়তো দিতে না, কিন্তু তার দৃষ্টিভঙ্গি সব কিছু কোনটা কবে কীভাবে করতে হবে এত তার নিখুঁত একটা সব ব্যাপারে একটা জ্ঞান ছিল আর কি। স্বামী শুদ্ধানন্দ অন্য প্রসঙ্গের অবতারণা করিবার মানস করিলেন। গঙ্গাধর মহারাজকে আনতে এরা তিনজন গেছে। গঙ্গাধর মহারাজকে আনতে এরা তিনজন গেছে। মহারাজের মনটা একটু ডাইভার্ট করে দিচ্ছেন আর কি, ঘুরিয়ে দিচ্ছেন অন্য প্রসঙ্গ করে। মা বলছে, হ্যাঁ গঙ্গাধর আসে তো বেশ হয়, ঠাকুরের লোক দেখলেও কত আনন্দ হয়, ওকে ধরে পাকড়ে না আনলে ও আসতে চায় না। খোকাও তো আজ আসছে। আহা, খোকা মহারাজের শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তোমার খাওয়া দাওয়া হয়েছে? শুদ্ধানন্দ, না এখনো হয়নি। আর সকাল থেকেই আপনার সঙ্গে আসবো বলছি, কিন্তু সময় করে উঠতে পারিনি। আপনার কাছে আসবো বলে ভাবছি, কিন্তু করতে পারছি না। আপনার কাছে তো প্রায় সবসময় ভক্তদের ভিড় লেগে থাকে। মা বলছি, আহা, তবে যাও খাও গে, আর বেশি দেরি করো না। এই কথা বলাতে তিনি চলিয়া গেলেন। মহাপুরুষের চক্ষু মুদ্রিত করিয়া আপন মনেই বললেন, প্রভু সকলের কল্যাণ করো, সকলেরই চৈতন্য করো। আহারান্তে একজন সেবক তাহাকে খাবার আসন হইতে সযত্নে তুলিয়া দিল। আজকাল নিজে উঠিতে তাহার খুবই কষ্ট হয়। তিনি ধীরে ধীরে চেয়ারে বসিলেন। তাহার ঘরের সামনের দিকে বারান্দায় জনৈক সন্ন্যাসী কুজা হইতে জল গড়াইয়া খাইতেছেন দেখিয়া তিনি বললেন, এই যে নি তো এবার তপস্যায় চলল। তার নাম উপনি লেখা আছে, করে কিছু হবে আর কি, সন্ন্যাসী। আজ্ঞে হ্যাঁ, আগামী বৃহস্পতিবার যাব মনে করছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মহাপুরুষ বললেন, তা যাও, সকলেই যাবে। এই তো সংসার, দুদিনের জন্য দেখাশোনা, তারপরে কে কোথায়। পরমানন্দময়ী মাই সত্য, আর সব দুদিনে। দৃষ্টি প্রবাহকারে নিত্য নিরন্তর, সৃষ্টি প্রবাহকারে নিত্য নিরন্তর চলছে, বিরাম নেই। এইসব সৃষ্টির পরপারের নিত্যানন্দময়ী মা, বাক্য মনের অতীত, যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, উনি হচ্ছেন এই সবের উপরে। অতএব মহাপুরুষী মানে বলছেন, এগুলো তো সৃষ্টি নিরন্তর চলেছে, এসব সৃষ্টির পরপারে নিত্যানন্দময়ী মা, বাক্য মনের অতীত। উনি মনে করিয়ে দিলেন আর কি, ওদের যাচ্ছ, বাইরে যাচ্ছ, কিন্তু এসব উদ্দেশ্যে কি করবে, কীভাবে ওখানে করবে, আসার উদ্দেশ্যটা কি, এসবের ঊর্ধ্বে গিয়ে তাকে পাওয়া, এইসব উনি বলছেন আর কি। ঠিক আছে, এখানেই থাক। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণ।